ওয়ালাইকুম এভরিওয়ান। একজন সাইকোলজিস্টের একটা বইতে পেয়েছিলাম যে আপনি যদি ফেরেশতাও হন তখন আপনার যে ডানা থাকবে ওই ডানা ঝাপটানোর শব্দে আপনার আশেপাশের মানুষ বিরক্ত হবে। আই রিপিট, আপনি যদি ফেরেশতাও হন আপনার ডানা ঝাপটানোর শব্দে আশেপাশের মানুষজন বিরক্ত হবে। তাহলে বিষয়টা একটু খেয়াল করে দেখেন তো, ফেরেশতা হয়েও যদি তার ডানা ঝাপটানোর শব্দে মানুষ বিরক্ত হয় তাহলে আপনি আমি তো মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকবেই, দোষগুণ থাকবেই, আমরা ভুল করবই, জেনে করি আর না জেনে করি, ভুল আমরা করবই। এখন আমরা আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট সময় নষ্ট করে ফেলি মানুষের মন জোগাতে জোগাতে। অন্য মানুষকে খুশি করতে করতে আমরা আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট সময়গুলো নষ্ট করে ফেলি। যেমন আমি একটা উদাহরণ দিই, আমরা চেষ্টা করি আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী, ঘরের লোকজন, বাহিরের লোকজন সবার মন খুশি করে চলতে। সবাই যেন আপনার জয় জয়কার করে, সবাই যেন আপনার মুখে সবসময় সুনাম করে। এটা আমাদের শুনতেও ভালো লাগে। কেউ যদি আপনার প্রশংসা করে এটা আপনার শুনতে খুব ভালো লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু একজন সাইকোলজিস্ট একটা বইতে লিখেছেন আপনি একজন ব্যক্তি হয়ে একাধিক মানুষকে খুশি করতে পারবেন না। আপনি একজন ব্যক্তি হয়ে একাধিক মানুষকে কখনোই খুশি করতে পারবেন না। কারণ আমাদের এই পৃথিবীটার ভিতরে, পৃথিবীটা যেমন গোল, এই পৃথিবীতে প্রত্যেক মানুষের সাথে প্রত্যেক মানুষের ঘুরে ফিরে আবারও দেখা হয়। আপনি যদি 100 দিন একটা মানুষের উপকার করেন, 101 দিনের দিন যদি আপনি কোনো ভুল কাজ করেন, তখন দেখা যাবে ওই লোকটা আপনার যে পরিমাণ দুর্নাম করছে আপনার 100টা উপকারের কথা সে মুহূর্তেই ভুলে যাবে। এটা হলো আমাদের মানুষের বৈশিষ্ট্য। আমরা যখন কোনো মানুষের উপকার করি, 100টা উপকার করার পর যদি ভুলক্রমে আমাদের দ্বারা কোনো ভুল হয়ে যায়, ওই একটা দুর্নাম দিয়ে আমাদের 100টা ভালো কাজকে দাবিয়ে রাখে। সুতরাং আপনি একা মানুষ হয়ে সব মানুষকে খুশি করতে পারবেন না। সে যত ভালো মানুষই হন না কেন, যত ফেরেশতাই হন না কেন, যত রূপবতী হন না কেন, গুণবতী হন না কেন, অ্যাটলিস্ট যাই হন না কেন, আপনি একজন মানুষ একাধিক মানুষকে খুশি করতে পারবেন না। আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো, এই যে সময়ের একটা দারুণ ম্যাজিক আছে। কি জানেন? আপনার 15 থেকে 25 বছর বয়সে যে শখগুলো উঠবে, বার্গার খাওয়ার যে ক্রেভিংটা আপনার মুখে থাকবে, 40 বছর বয়সে কিন্তু আপনি বার্গার খেতে আর চাইবেন না। 40 বছর বয়সে আপনার বার্গার খাওয়ার জন্য ওই ক্রেভিংটা আর উঠবে না। 15 থেকে 25 বছর বয়স পর্যন্ত আপনি যেমন বন্ধুদের সাথে ট্যুর দিতে একটা ভালোবাসবেন বা কোথাও ঘুরতে ভালোবাসবেন, ফ্যামিলি থেকে একা থেকে কোথাও একা একা নিজের মতো ঘুরতে যেই ক্রেভিংটা আপনার ভিতরে থাকবে, 40 বছর বয়সে কিন্তু আপনার ওই ক্রেভিংটা আর থাকবে না। কেননা সময় এবং বয়স কখনো কারোর জন্য থেমে থাকে না। আপনি কখনোই পারবেন না 15 বছর বয়সে আটকে থাকতে, আবার কখনোই পারবেন না 25 বছর বয়সে আটকে থাকতে। সুতরাং যেটা বলতে যাচ্ছিলাম, মনে যদি কোনো শখ আপনার আসে, আপনার যদি কোনো শখ পূরণ করতে ইচ্ছা করে, সেটা আপনি করে ফেলেন। 25 বছর বয়সে আপনার ট্যুরে যাওয়ার যেই ক্রেভিংটা থাকবে, যে মন মানসিকতাটা থাকবে, সেটা কিন্তু 40 বছর বয়সে থাকবে না। 25 বছর বয়সে আপনি হেঁটে পাহাড়ে উঠতে পারবেন, 40 বছর বয়সে কিন্তু আপনার টাকা থাকবে, পয়সা থাকবে, কিন্তু শরীরে সেই শক্তি আর সাপোর্টটা থাকবে না। তখন দেখবেন পৃথিবীর সবকিছুই আছে, কিন্তু আপনি পৃথিবীর সাথে বেমানান হয়ে গেছেন। 25 বছর বয়সে আপনি যখন কোথাও ট্যুর দিতে যাবেন, তখন দেখবেন যে টাকাটা আপনার মনে হবে যে আমি বেপথেই খরচ করে ফেলছি, যে এই টাকাটা আমি শুধু নষ্টই করলাম, ঘুরতে গেলাম আমি টাকাটা নষ্ট করে ফেললাম। আসলে না। 25 বছর বয়সে আপনার শরীরে যে শক্তিটা থাকবে, আপনি যেখানে যেখানে ঘুরতে যেতে পারবেন, সেই উঁচু পাহাড়ে উঠতে পারবেন নিজে হেঁটে। 40 বছর বয়সে আপনার টাকা থাকবে, চাকরি থাকবে, বাড়ি থাকবে, একটা গাড়ি থাকবে, কিন্তু আপনার শরীর আপনাকে সেই সাপোর্টটা আর দিবে না। সুতরাং মনে যদি কোনো শখ আসে, শখটা পূরণ করে ফেলে, কারণ সময় আর বয়স কখনোই আপনার জন্য অপেক্ষা করবে না। মানুষের ভিতরে সবচেয়ে বেশি মহিলারা মানুষ চিনতে পারে। সৃষ্টিকর্তা
মানুষকে এভাবে সৃষ্টি করছে, প্রত্যেক পুরুষের চেয়ে প্রত্যেকটা নারী মানুষ চেনার ক্ষমতা বেশি রাখে। খুব সহজে তারা মানুষ চিনতে পারে, এবং তারা যে ঠকে যাচ্ছে বা তাদেরকে ঠকানো হচ্ছে সেটাও কিন্তু সে বুঝতে পারে। তবুও অনেক মানুষ ঠকে যায় কেন জানেন? কারণ পরাজয় স্বীকার করে, কারণ ওই মানুষটাকে সে ভালোবাসে। এই জন্য আমি মনে করি আপনি যদি প্রতিষ্ঠিত হতে চান তাহলে জীবনে না ঠকাটাও প্রচুর ইম্পর্টেন্ট। আপনি যদি না ঠকেন তাহলে আপনি জিতার যে একটা আনন্দ, জিতার যে একটা ক্রেভিং, জয়ের যে একটা উচ্ছ্বাস, সেটা আপনি বুঝতে পারবেন না। খুব কম মানুষ আছে পৃথিবীতে ঠকে না। 99% মানুষ পৃথিবীতে ঠকে যায় এবং মানুষ দ্বারাই প্রতারিত হয়। এজন্য মানুষকে আপনি এতটা সহজভাবে নেবেন না, বিশেষ করে মেয়ে মানুষকে সহজভাবে নিবেনই না। কারণ মেয়ে মানুষ মানে একটু জটিল। যত বেশি শিক্ষিত মেয়ে হোক তত জটিলতাও বেশি। আরেকটা প্রশ্ন, সেটা হলো মেয়ে মানুষ বিয়ে কেন করে? মেয়ে মানুষ আসলে বিয়ে করে, আচ্ছা আগে আমি মেয়েদের প্রশ্নগুলো বলি। ধরেন আপনি একটা মেয়েকে বিয়ে করতে যাবেন, আপনি কি এভাবে ভেবে বিয়ে করে ফেলবেন? না, আপনি প্রথমে ওই মেয়েটাকে দেখবেন, তার চরিত্র কিরকম খোঁজ খবর নিবেন, তার এলাকার মানুষজনের সাথে যোগাযোগ করবেন, তার আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করবেন, মানে সকল বায়োডাটা নেওয়ার পর যদি মেয়েটা বংশবলী হয় তখন আরো বেশি খোঁজ খবর নেবেন। তারপর যদি বংশবলী মেয়ে হয় তখন বিয়ের সময় আরো বেশি আনন্দ ফুর্তি করবেন, সবাই মানে জানবে, শুনবে, ঢাক ঢোল পিটাবে। বিয়ে করার পর একটা মেয়ে কিন্তু ইনকাম করতে পারে। একটা মেয়েকে তার পরিবার অতটুকু শিক্ষা অর্জন করে দেয়, ধরেন যদি মেয়েটা শিক্ষাগত যোগ্যতা নাও থাকে তবু কিন্তু মেয়েটা ইনকাম করতে পারে। এখন কথা হলো, ইনকাম করার পর, সংসার সামলানোর পর, বাচ্চা কাচ্চা বড় করার পর, আপনার দেখভাল করার পর, আপনার পরিবারের প্রত্যেকটা মানুষের খোঁজ খবর রাখার পর আপনি একটা মেয়েকে জাস্ট তুচ্ছ করে রাখলেন। ভাবলেন যে আসলে এই মানুষটা তো আমার কোনো কাজে লাগে না, ও আমার কাছে একটা বোঝা। কিন্তু একটা জিনিসকে খেয়াল করে দেখছেন, এই মেয়েটা কিন্তু আপনাকে সম্পূর্ণ প্রোটেক্ট করে রাখে, আপনার চরিত্রকে হেফাজত করে রাখে। দ্বিতীয় কথা হলো, এই মেয়েটা কিন্তু যদি রোজগার করে, রোজগারের মেয়ে হয়, সে কিন্তু সর্বোচ্চ দামি গিফটটা আপনাকে র্যাপিং পেপারে মুড়িয়ে আপনাকে গিফট করতে পারে। আবার আপনার প্রত্যেকটা সেক্টরে সে তার সর্বোচ্চ এফোর্টটা দেয়। দেওয়ার পরেও আমরা মেয়েরা কখনো পরিবারের কাছে ভালো হতে পারি না। তবে আমাদের মেয়েদের ভিতরে কিছু ডিফারেন্ট আছে, প্রত্যেক মানুষের ভিতরে ডিফারেন্ট আছে। ধরেন সকল ছেলেরা যেমন একরকম না, সকল মেয়েরাও একরকম না, তবুও আমরা একসাথে চলি, একসাথে বাঁচি। প্রত্যেকটা মেয়ে বিয়ে করে শুধুমাত্র তার একজন নির্ভরযোগ্য মানুষের কাছে, নিরাপত্তার কাছে, যে এই মানুষটা সারা জীবন আমাকে নিরাপত্তা দিবে, এই মানুষটার সাথে আমি সারা জীবন থাকতে পারবো, এই আশ্বাসেই একটা মেয়ে মানুষ বিয়ে করে। আর আমরা একটা মেয়ে মানুষকে কতটা না তুচ্ছ করি। তাই প্রত্যেকটা বাসায় যে নারীটা থাকবে তাকে মিনিমাম একটা সম্মান দেন। ধন্যবাদ সবাইকে।